नजर आती है हर ज़र्रे मीनाज़ारे मोहम्मद के। कमर में शम्स है, हर गुल में है जलवे मोहम्मद के। न दौलत की न ख्वाही की न हुरू की तलब मुझको, न दौलत की न ख्वाही की न हुरू की तलब मुझको। न लो सारे खुदाई भी, न लो सारे खुदाई भी, फिर औद पिला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। কোনাপাড়া কারিবিয়া মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকির প্রধান অতিথি হিসেবে আসছেন দেশ ও দেশের বাহিরের লক্ষ কোটি মানুষের আধ্যাত্মিক রাহবর বিশিষ্ট আলেমে দ্বীন নায়েবে আমিরুল মুজাহিদিন শেখুল হাদিস আলহাজ হজরত মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শেখে চরমোনাই এবং আজকের সভাপতি হিসেবে আছেন জনাব আলহাজ উবাইদুল্লাহ হিমু খান এবং আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হজরত মৌলানা মাহবুবুর রহমান জিহাদি সাহেব সহ হজরত উলামায়ে কেরাম, অত্র এলাকা থেকে আগত হজরত মুরব্বিয়ানে ইজাম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের শ্রদ্ধেয়া মা ও বোনেরা, প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত হয়ে সুন্দর পরিবেশে দ্বীনি মজলিসে নেকি অর্জন করার মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি সূরা সফ থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 10 এবং 11। এই দুইটি আয়াতের ভিত্তিতেই যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আমরা সবাই যেন আমলের নিয়তে আলোচনা শুনতে পারি, আমিও আলোচনা আমলের নিয়তে করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই দুইটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়া একটা ব্যবসার কথা বলেছেন। আমার ভাইয়েরা, ব্যবসা আমাদের দেশের মানুষেরা পছন্দ করে কি করে না? কারণ ব্যবসা করলে তাড়াতাড়ি বড়লোক হওয়া যায়। তবে ব্যবসায়ীর মধ্যে ক্যাটাগরি দুইটা, একটা হলো খারাপ ব্যবসায়ী আর একটা হলো ভালো ব্যবসায়ী। খারাপ ব্যবসায়ী হলো হঠাৎ করে পেঁয়াজ গুদামের মধ্যে বন্দি করে কৃত্রিমভাবে বাজারের মধ্যে সংকট তৈরি করে 30 টাকার পেঁয়াজ 250 টাকা কেজি বানায়। আছে না নাই? এইগুলি কেন করতে পারে? আমার ভাইয়েরা, এইগুলি বন্ধ করা সম্ভব নয়, কারণ একেবারে রাষ্ট্রের উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গার মধ্যে চোরেরা গাপটি মেরে বসে আছে। অতএব যতদিন পর্যন্ত এই চোরদের শাসন
দূর না করা যায়, যতদিন পর্যন্ত কোরআনের শাসন প্রতিষ্ঠিত না করা যায়, ততদিন পর্যন্ত আমরা চিল্লাতে পারবো, আমরা প্রতিবাদ করতে পারবো, মিছিল করতে পারবো, চুরি বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, সন্ত্রাস বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, বাড়তেই থাকবে। ঠিক কিনা জোরে বলেন? অতএব বন্ধ করার মূল হাতিয়ার হলো কোরআন। জোরে বলেন কি? এই কোরআনের শাসন যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে শান্তি আসবে না, সুশাসন আসবে না। তো ব্যবসাকে মানুষ ভালোবাসে, তবে যারা বৈধ ব্যবসায়ী তাদের জন্য রয়েছে পুরস্কার, আর যারা খারাপ ব্যবসায়ী তাদের জন্য রয়েছে মহা যন্ত্রণাদায়ক শাস্তি। যেহেতু আমরা ব্যবসাকে ভালোবাসি, ব্যবসা করে হালালভাবেও বড়লোক হওয়া যায়, হারামভাবেও বড়লোক হওয়া যায়, অতএব ব্যবসাকে সব শ্রেণীর মানুষেরাই ভালোবাসে। আমার ভাইয়েরা, চাকরি করে বৈধভাবে তাড়াতাড়ি বড়লোক হওয়া যায় না। হ্যাঁ, এক দুইজন বড় হতে পারে, তারা ক্ষমতার দাপটে বড়লোক হয়, সম্পদ জমায়, আবার চাকরি গেলে পরে ধরা পড়ে, আসে না নাই? বর্তমানেও তো চলতেছে। দুনিয়ার মধ্যেই যদি ধরা পড়ে, সামান্য চেয়ারটা পরিবর্তন হওয়ার পরেই, চেয়ারটা যখন ছেড়ে দিয়েছে তখন চোরের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। দুনিয়ার মধ্যেই যদি উন্মোচিত হয়, আখেরাতে হবে কি হবে না? এই জন্য আল্লাহ পাক দুনিয়ার মানুষকে ব্যবসা শিখিয়ে দিচ্ছেন, কি ব্যবসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিক্ষা দেব, এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি পাওয়া যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দান করবে, সেই ব্যবসা আল্লাহ পাক ঈমানদারদেরকে শিখাতে চাচ্ছেন। সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসার কথা শিক্ষা দিব যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। সেই ব্যবসাটা কি? এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ, এক নাম্বার তোমরা আল্লাহর উপরে ঈমান আনবে। জুড়ে বলেন, কার উপরে ঈমান? এক নাম্বার হলো আল্লাহর উপরে তোমরা ঈমান আনবে। আর দ্বিতীয় নাম্বার হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আর দ্বিতীয় নাম্বার তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এক নাম্বার হলো ঈমান আনবে, দ্বিতীয় নাম্বার আল্লাহর রাস্তায় জিহাদ করবে। বর্তমান পৃথিবীতে আমার ভাইয়েরা, আমাদের দেশে এবং আমাদের বাহিরে আজ জিহাদটাকে সন্ত্রাসবাদ হিসাবে পৃথিবীবাসীর সামনে উপস্থাপন করার চেষ্টা চলছে। আমার ভাইয়েরা, জিহাদ আর সন্ত্রাস এক নয়। জিহাদ হলো এমন একটা বিষয়, জিহাদের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হয়, আর সন্ত্রাসের মাধ্যমে শান্তি বিঘ্নিত হয়। জিহাদ হলো একটা অপারেশনের মতো। আবার ভাইরা, একজন রোগীকে মেডিকেলে নিয়ে গেছে, এখন দেখছে হাতের মধ্যে এমন একটা ভাইরাস, তার হাতটা কবজি পর্যন্ত কেটে ফেলে দিতে হবে।
এক বা খনি পর্যন্ত কেটে ফেলে দিতে হবে, একটা নির্দিষ্ট অংশ কেটে ফেলে দিতে হবে। এখন রোগী বা রোগীর আত্মীয় স্বজন যদি বলে, ডাক্তার সাহেব আপনার কাছে নিয়ে এসেছিলাম ভালো বানাবার জন্যে, আপনি হাত কেটে পালাই দেবেন, কোন ধরনের চিকিৎসা? তাহলে ডাক্তার চিকিৎসা করবে না বলবে তুমি বাড়িতে নিয়ে নিজে নিজে চিকিৎসা করো? আবার ভাইয়েরা, ডাক্তার কেটে ফেলে দিলে সে বাঁচবে, অন্যথায় সেই ভাইরাস সারা শরীরে আক্রান্ত করবে। জিহাদ হলো সমাজের মধ্যে যে দুই একটা ভাইরাস মাথাছাড়া দিয়ে উঠতে চায়, যে দুই একটা সন্ত্রাস মাথাছাড়া দিয়ে উঠতে চায়, সেই ভাইরাস এবং এই সন্ত্রাসকে নির্মূল করার জন্যই জিহাদ। ঠিক কিনা জোরে বলে? অতএব জিহাদ সন্ত্রাস নয়, জেহাদ এসেছে শান্তির জন্যে। আর জেহাদ যতদিন পর্যন্ত মুসলমানেরা ধরে রাখবে ততদিন পর্যন্ত মাথা উঁচু করে চলতে পারবে। আর যখনই জেহাদ ছেড়ে দিবে তখনই লাঞ্ছিত হবে, অপমানিত হবে, যা গোটা বিশ্বে আজ মুসলমানেরা অপমানিত, লাঞ্ছিত, নির্যাতিত, নিপীড়িত। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আজ ফিলিস্তিনে কিভাবে নির্মমভাবে হত্যা চালানো হচ্ছে এটা আপনারা সবাই জানেন, খবরের মাধ্যমে বিভিন্নভাবে আপনারা সবাই জানেন। প্রায় 40,000-এর মতো মানুষ তারা মেরে শহীদ করে ফেলেছে, লক্ষাধিকের উপরে পঙ্গু হয়ে গেছে। একমাত্র হামাসের কয়েক হাজার সদস্য রুকিয়ে দাঁড়িয়েছে। আমার ভাইয়েরা, জিহাদ কেমন জিনিস দেখেন, মুসলমানেরা যখন রুখে দাঁড়ায় তখন আস্তে আস্তে শয়তানি শক্তি যতই শক্তিশালী হোক এরা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, সাহস হারিয়ে ফেলে। ঠিক কিনা জোরে বলে? আমার ভাইয়েরা, কিন্তু মুসলিম শাসক যারা আছে তারা এখনো পর্যন্ত পশ্চিমাদের চাটুকারিতায় লিপ্ত আছে। যাও উপরে উপরে কিছু বলে, কিন্তু বাস্তবে কোনো পদক্ষেপ মুসলিম সরকারগুলি নিচ্ছে না। ঠিক কিনা জোরে বলে? অথচ ইরানে আক্রমণ করার জন্য আমেরিকা ডাক দিছে, গোটা পৃথিবীর দেশগুলি গেছে, মুসলিম দেশও গেছে, এমনকি আমাদের এই সোনার বাংলাদেশের সৈন্যরা যায়া ইরাকের মুসলমানদের মেরেছে। ঠিক কিনা জোরে বলেন? আমাদের দেশের সৈন্যরা আফগানিস্তানের মুসলমানদের মেরেছে, কিন্তু আজ মুসলমানদের মারছে, এর জন্যে সংঘবদ্ধ হতে পারছে না। অনেকেই হয়তো বলবেন, হুজুর কিভাবে মুসলিম সরকারগুলি মাথা চড়া দিয়ে উঠবে? কারণ আমেরিকা স্বয়ং তাদেরকে সহযোগিতা করছে, আর আমেরিকা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে সুপ্রিম পাওয়ারের অধিকারী, সবচেয়ে ক্ষমতাধর, তার বিরুদ্ধে যুদ্ধ করে পারা যাবে না। আমার ভাইয়েরা, আমি বলি মুসলমানেরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, সবগুলি মুসলিম দেশ ঐক্যবদ্ধ হয়ে যায়, গোটা পৃথিবীতে আমেরিকার আর কোনো মাতবরি থাকবে না। যারা বিশেষজ্ঞ বুদ্ধিজীবী ওরা বলবে আসলে আলেম ওলামাদের বুদ্ধি নাই, এরা বাস্তবতা বলতে কিছুই বুঝে না। কই আমেরিকা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, তাদের বিরুদ্ধে মুসলমানরা কি করবে? আমার ভাইয়েরা, তাইলে বাস্তব একটা উদাহরণ পেশ করি। বর্তমান যুদ্ধ কিন্তু আকাশ পথে যুদ্ধ, আকাশ দিয়ে আইসা মাইরা যায়। এখন মুসলিম দেশ যদি ঐক্যবদ্ধ হয় আর তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়, এক ফুটা তেল আর আমেরিকাকে দেওয়া হবে না, পশ্চিমাদেরকে দেওয়া হবে না। আমার ভাইয়েরা, মুসলিম শাসকরা যদি একমত হয় আর জ্বালানি আমরা পশ্চিমাদের দেব না, আমেরিকাকে দেব না, আমেরিকার আকাশে জাহাজ উড়বে না, আমেরিকার রাস্তায় গাড়ি চলবে না। ঠিক কিনা জোরে বলে? বিমান যদি না চলে আক্রমণ করবো কিভাবে? বিমান না চললে তো আক্রমণ করতে পারবে না, তাইলে আসতে হবে স্থলপথে। স্থলপথে মুসলমানদের সাথে যুদ্ধ করবে এমন কোনো শক্তি পৃথিবীতে কখনো ছিল না, আর এখনো নাই, ভবিষ্যতেও জন্ম নেবে না। ঠিক কিনা জোরে বলে? কারণ সামনাসামনি যুদ্ধ মুসলমানের সাথে টিকতে পারে না। আমি পূর্বের ইতিহাস বাদেই দিলাম, সাহাবে কেরামের কথা বাদেই দিলাম, এই সমসাময়িক সময়ে ইতিহাস যদি ধরি, আমার ভাইয়েরা, আফগানিস্তানের মুসলমানেরা রাশিয়াকে পিটায়া আফগানিস্তান থেকে তাড়াইছে না? আবার ভাইয়েরা, তারপরে আসলো আমেরিকা,
আমেরিকার বিরুদ্ধে তো আকাশপথে তালেবানরা যুদ্ধ করে নাই, তালেবানরা সামনে দাঁড়ায়া বুক ফুলায়া তারা যুদ্ধ করেছে। আমেরিকা টিকতে পারে নাই, ভিজা ইঁদুরের মতো পালাইতে হয়েছে, ঠিক কিনা জোরে বলে। এবং দালালরাও পালাইতে হয়েছে, এমনকি বিমানের ছাদে উঠেও পালাইতে চাইছে। এ ডেমরার বাস মনে করছে আর কি, ছাদের উপরে উঠছে। আমার ভাইয়েরা, কারণ দালালরা জানে আমাদের রেহাই নাই। শয়তানি শক্তির যারা তারা ভয় পায়। এই ইসরায়েলিরা এখন অনেক সৈন্য পাগল হয়ে গেছে, কেউ নিজেরা নিজেদের মারে, যুদ্ধে যাইতে চায় না। তাইলে বোঝা গেল স্থলপথে মুসলমানদের সাথে কেউ পারবে না। মুসলিম সরকারগুলি যদি এখনো ঐক্যবদ্ধ হয়, আমেরিকা সাহায্য বন্ধ করো, ইসরায়েলের পক্ষে একটা কথা বলতে পারবে না, তাহলে ইসরায়েল আর একটা বোমাও নিক্ষেপ করার সাহস পাবে না। অতএব এখনো শক্তি মুসলমানদের হাতেই আছে, কিন্তু মুসলিম সরকার যারা তারা আছে চাটুকারিতার মধ্যে, দালালির মাধ্যমে লিপ্ত। তারা আমেরিকার চাটুকারিতা করে নিজেদের স্বার্থ উদ্ধার করে ক্ষমতার মধ্যে থাকতে চায়, ঠিক কিনা জোরে বলে। তারা ক্ষমতায় থাকতে চায় পশ্চিমাদের খুশি করে। ওরা যদি দেশের কথা চিন্তা করত, জাতির কথা চিন্তা করত, ইসলামের কথা চিন্তা করত, তাহলে পশ্চিমারা কখনো মুসলমানদের উপরে আক্রমণ করতে সাহস পেত না। তাইলে আল্লাহ পাক মানুষকে ব্যবসা শেখাচ্ছেন কয়টা জিনিস? দুইটা। একটা হলো ঈমান আনবে, আর একটা হলো তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এই জিহাদ যদি করি, ঈমান যদি আনি, আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে মুক্ত করে দিবেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। অতএব এই দ্বীনের জন্য ব্যবসা করতে রাজি আছেন? আরো আওয়াজ দিয়ে বলেন রাজি আছেন? দুনিয়ার ব্যবসার জন্য কি কি প্রয়োজন? যেহেতু ব্যবসার আলোচনা করছি, আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যেও মানুষেরা ব্যবসায়িকভাবে সফলতা অর্জন করতে চায়। একটা দুনিয়াবি ব্যবসা, আর একটা হলো পরকালীন ব্যবসা, আখিরাতের ব্যবসা। দুনিয়ার ব্যবসার জন্য ভালো করে মনে রাখবেন, দুনিয়ার ব্যবসায়ীকে একজন ব্যবসায়িক যদি সফল হতে চায়, দুনিয়ার ব্যবসার মধ্যে 10টা জিনিসের প্রয়োজন। কয়টা জিনিস? 10টা জিনিস যদি সে ফলো করে দুনিয়ার ব্যবসার মধ্যে সফলতা অর্জন করতে পারবে। এই 10টা জিনিস যদি ফলো করে আখিরাতের ব্যবসায়ও সে সফলতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ বলে। প্রথমেই বুঝে নেই ব্যবসা আমরা কেন করি। আমার ভাইয়েরা, দুনিয়ার মানুষেরা ব্যবসা কেন করে? ব্যবসা করার কারণ হলো, ব্যবসা করলে কোটি কোটি টাকা লাভ করা যায়, কোটি কোটি টাকার মালিক হওয়া যায়। আবার ভাইয়েরা, দুনিয়ার ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হওয়া যায়। আর একটা মানুষ যদি আখিরাতের ব্যবসা করে, আখিরাতের ব্যবসা করলে কোটি কোটি নেকি অর্জন করা যায়। দুনিয়ার মানুষেরা যদি দুনিয়ার ব্যবসা সঠিকভাবে করে দুনিয়ার সুখ অর্জন করতে পারে, আখিরাতের ব্যবসা যদি একটা মানুষ করে তাহলে জান্নাতের সুখ অর্জন করতে পারে। দুনিয়ার ব্যবসা করলে দুনিয়ার অর্থ দ্বারাতে দুনিয়ার বাড়ি করা যায়, গাড়ি করা যায়। আখিরাতের ব্যবসা যদি কেউ করে তাহলে আখিরাতে জান্নাতের মধ্যে তার জন্য গাড়ি বাড়ি হয়ে যায়। যদি বলি আলহামদুলিল্লাহ। অতএব দুনিয়ার ব্যবসার জন্য 10টা জিনিস প্রয়োজন, আখিরাতের ব্যবসার জন্য 10টা জিনিস প্রয়োজন। দুনিয়ার ব্যবসার জন্য প্রথম যে জিনিসটা প্রয়োজন, ব্যবসা শিখতে হবে। জোরে বলেন, ব্যবসা কি করতে হবে? ব্যবসা না শিখে যদি কেউ ব্যবসা দেয় তাইলে ব্যবসা লাডে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? যে যে ব্যবসা বুঝে সেই ব্যবসা দিতে পারে। আপনি কম্পিউটারের ব্যবসা বুঝেন না, যদি দিয়া দেন মাইর খাইবেন। বাসের ব্যবসা যারা বুঝে না, ব্যবসা দিলে মাইর খাবে। এই জন্য ব্যবসাটাকে আগে শিখতে হবে। এই জন্য আমাদের দেশের মানুষ ব্যবসা শিখে কেমনে 30 টাকার পেঁয়াজ কেমনে 250 টাকা বিক্রি করা যাবে, ওই ব্যবসা শিখে। ঠিক কিনা জোরে বলেন? বিভিন্ন পণ্য রাতারাতি কিভাবে বাড়ায়া দেওয়া যায় সেটা শিখে। রমজান মাসে কিভাবে পণ্যের দাম বাড়ায়া দেওয়া যায় সেটা শিখে।
কিন্তু রমজান মাসে অন্যান্য দেশ জিনিসের দাম কমায় আর আমাদের সোনার বাংলাদেশের ব্যবসায়ীরা প্রতিটা জিনিসের দাম বাড়ায়। তাইলে ব্যবসা শিখে করতেছে না নাই শিখে করতেছে? এটা ব্যবসা শিখে নাই, শিখছে যেগুলি শয়তানি শিখা। দুনিয়া আমার আখিরাতের ব্যবসায় যে সফল হবেন এই শিক্ষা অর্জিত হয়নি। আবার ভাইয়ারা, দুনিয়ার মধ্যে যদি কেউ ব্যবসা করতে চায় তার ব্যবসায়িক জ্ঞান অর্জন করতে হবে, বা যদি সে কিনে এই লাইনে সে অভিজ্ঞতা অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। ফ্ল্যাটের ব্যবসা যদি কেউ করে, হাউজিংয়ের ব্যবসা যদি করে, তাহলে সেটা আগে শিখতে হবে, জানতে হবে। আখিরাতের ব্যবসার জন্য তা প্রয়োজন। আখিরাতের ব্যবসার জন্য প্রথম শিখতে হবে, সেই শিক্ষাটাকে বলা হয় ইলম। আবার ভাইয়েরা, আখিরাতের ব্যবসার জন্য এক নম্বরে দরকার জ্ঞান বা ইলম। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আবার ভাইয়েরা, আখিরাতের ব্যবসা করবেন, আপনি ইলম শিখতে হবে। কি ইলম? মাদ্রাসার মধ্যে যায় ভর্তি হইয়া দাওরায়ে হাদিস পর্যন্ত, টাইটেল পর্যন্ত আপনার পড়তে হবে। এই ইলম আপনার জন্য ফরজ করা হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা নরনারীর উপরে প্রয়োজনীয় ইলম শিক্ষা করা ফরজ করে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় ইলম কতটুকু? আমার নামাজ পড়া লাগবে, এই নামাজের জন্য আমার যা প্রয়োজন, নামাজের জন্য আমার কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত শিক্ষা করা ফরজ। নামাজের জন্য রুকু করা, সিজদা করা, নামাজের যত আকাম আছে, যতগুলি আমল রয়েছে, কাজ রয়েছে, প্রত্যেকটা শিক্ষা করা, এটা হলো প্রয়োজনীয় ইলম। আবার ভাইয়েরা, কিন্তু এই প্রয়োজনীয় ইলমটুকু পর্যন্ত আমাদের অনেকের মধ্যে নাই। এমন লোক আছে না নাই? দুনিয়ার ব্যবসা শিখেছি, আখিরাতের ব্যবসা শিখলাম না। আর এই আখিরাতের ব্যবসাটারে এত সস্তা মনে করেছেন, না শিক্ষা করবেন। আবার ভাইয়েরা, আখিরাতের ব্যবসা, আপনি হজে যাবেন, এই হজের ইলম আপনার শিখতে হবে, হজের ইলম আপনার শিক্ষা করতে হবে। যদি না শিখা যান তাহলে হজের মধ্যে যায় শুধু সেলফি উঠাইবেন। এমন আছে না নাই? কাবা শরীফের মধ্যে ধইরা সেলফি উঠায়। আরে বেকুব, তুমি গেছো আল্লাহর ঘর জিয়ারত করার জন্য, তোয়াফ করার জন্য, আল্লাহর ঘরে যেয়ে তুমি ছবি উঠাও। কিছু হাজি আছে মার্কেটিং করার জন্য পাগল হয়ে যায়, হজ সম্পর্কে জানে না। আবার ভাইরা, হজের মৌসুম চলতেছে, অনেকেই চলে গিয়েছেন হজের মধ্যে, অনেকেই হয়তো যাবেন। যারা এখনো যান নাই, মনে রাখবেন হজ শিখতে হবে। হজে কি কি কাজ রয়েছে, কিভাবে করতে হবে, সবগুলি জেনে হজ্জে মাবরুর যাতে অর্জিত হয়, এই জন্যে আমার ভালোভাবে চেষ্টা করতে হবে হজ্জে মাবরুর যাতে আমার অর্জিত হয়। আমি বলতেছিলাম, দুনিয়ার ব্যবসা করার জন্য আগে দুনিয়ার ব্যবসা সম্পর্কে জানতে হয়। আখিরাতের ব্যবসা করতে গেলে আমার আমল করতে হবে, সেই আমলগুলো সম্পর্কে আমার জানতে হবে। এই জানাটাকে ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, প্রয়োজনীয় ইলম তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় ইলম সবার জন্য ফরজ। দাওরায়ে হাদিস পর্যন্ত পড়া, মুফতি হওয়া, মুফাসসির হওয়া সবার জন্য ফরজ নয়। তবে একটা দল, পর্যাপ্ত একটা দল রাখতে হবে যারা দাওরায়ে হাদিস পর্যন্ত পড়বে, মুফতি হবে, মুফাসসির হবে এবং সাধারণ মানুষকে দ্বীন সম্পর্কে বোঝাবে। ঠিক কিনা জোরে বলেন? অতএব এই জন্যে মাদ্রাসাও প্রতিষ্ঠিত করতে হবে। আবার ভাইয়েরা, আখিরাতের ব্যবসার জন্য, দুনিয়ার ব্যবসার জন্য, আখিরাতের ব্যবসার জন্য একটা জিনিস প্রথম এক নম্বরে প্রয়োজন হলো জ্ঞান অর্জন করা। দুনিয়ার ব্যবসার জন্য জ্ঞান অর্জন করা,
আখিরাতের ব্যবসার জন্য জ্ঞান অর্জন করা। আর দ্বিতীয় নাম্বার ব্যবসার জন্য প্রয়োজন হলো পুঁজি। পুঁজি ছাড়া ব্যবসা হয় না। আবার ভাইরা, কারো কাছে যদি পুঁজি না থাকে ব্যবসা করা যায়? আরো আওয়াজ দিয়ে বলেন, ব্যবসা করা যায়? অনেকে বলতে পারেন হুজুর করা যায়। যেমন অনেক মাল্টিপারপাস কোম্পানি আছে, অনেক সমবায় কোম্পানি আছে, এগুলি মানুষের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করতেছে। আমার ভাইয়েরা, যিনি মানুষের কাছে থেকে টাকা নিয়েছে সে মেধা খরচ করে, এখানে মেধাটাও অর্থের মধ্যে, পুঁজির মধ্যে অন্তর্ভুক্ত। আবার ভাইয়েরা, পুঁজি ছাড়া ব্যবসা হয় না। সেটা দুনিয়ার ব্যবসা হোক, আখিরাতের ব্যবসা হোক। দুনিয়ার ব্যবসার জন্য পুঁজি হলো দুনিয়ার অর্থ, দুনিয়ার মেধা। আর আখিরাতের জন্য ব্যবসার পুঁজি হলো ঈমান। ঈমান ছাড়া পুঁজি হয় না। আবার ভাইরা, একজন মানুষ যতই আমল করুক না কেন, ভালো কাজ করুক না কেন, তার যদি ঈমান না থাকে তার কোনো কাজ আল্লাহর দরবারে কবুল হয় না। যত কাজই করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআ। আবার ভাইরা, ঈমানবিহীন আমল হলো মরুভূমির মরীচিকার ন্যায়। মরুভূমির মধ্যে যদি দূরে তাকানো হয়, দেখা যাবে পানি ঢেউ খেলছে, পানির অভাব নাই। দূরে দেখা যাবে পানির ঢেউ খেলছে। আপনি যখন দূরে যাবেন সামনের দিকে, পানি পাওয়া যাবে না। দেখবেন আরো সামনে পানি, আরো সামনে যাবেন, পানি পাবেন না। মরুভূমির মরুচিকার মধ্যে যেমন পানি পাওয়া যায় না, ঈমান যদি না থাকে যতই নেক আমল করুক না কেন, তার নেক আমলের কোনো বিনিময় পুরস্কার পাওয়া যায় না। আমার ভাইরা, ভারতের একজন ব্যক্তির নাম ছিল মাদার তেরেসা। নোবেল পুরস্কারও পেয়েছিল সেবা করার জন্য। অনেক সেবা করেছে, অনেক দান করেছে, মানুষের উপকার করেছে। মাদার তেরেসা মনে হয় জান্নাতে যাইব। আওয়াজ দিয়ে বলেন, জান্নাতে যাবে। কেন যাবে না? ঈমান নাই, ঈমানের দৌলত তার নাই। আবার ভাইরা, ঈমানের দৌলত না থাকার কারণে সে জান্নাতের মধ্যে যাবে না। একজন মানুষ যদি ঈমানদার হয়, অল্প নেকিও যদি করে তার অ্যাকাউন্টের মধ্যে জমা হয়। বাস্তব একটা উদাহরণ দেই। আপনি 1 লিখলেন, 1-এর ডান পাশে একটা শূন্য দিলেন, কত হলো? আরেকটা শূন্য দিলেন, আরেকটা শূন্য। যত শূন্য দিবেন সংখ্যা পারবে না, কমবে। আপনি 1 লিখলেন, 1-এর বাম দিকে একটা শূন্য দিলেন, কত হইল? জুড়ে বলেন, পারবে? কেউ কেউ কয় 10। 1-এর বাম দিকে যদি শূন্য দেন বাড়বে সংখ্যা? আরেকটা শূন্য দেন, বাড়বে? শূন্য দিতে দিতে যদি ডেমরা ব্রিজ পর্যন্ত যান, সংখ্যা বাড়বে নি? আবার ভাইরা, 1-এর বাম পাশে আপনি যতই শূন্য দেন না কেন সংখ্যা বাড়বে না। আবার যখন ডান দিকে শূন্য দিবেন, আপনি সংখ্যাটা বাড়তে থাকবে। তেমনি ভাবে একজন মানুষের যদি ঈমান থাকে, তাহলে নেক আমল করলে তার আমল নামার মধ্যে যুক্ত হয়ে যায়। আর যদি তার ঈমান না থাকে, কোনো আমলই তার কাজে আসবে না। অতএব আখিরাতের ব্যবসায়ীর জন্য দ্বিতীয় নাম্বার পুঁজি হিসাবে দরকার তার ঈমান। পুঁজি হিসাবে তার ঈমান দরকার। ঈমান না থাকলে সব শেষ। যদি ঈমানটা থাকে আর গুনাহও থাকে, নেক আমলও থাকে, জাহান্নামে যাওয়ার পরে আবারও সে জাহান্নামের শাস্তি বুক করার পরে জান্নাতে আসবে। আলহামদুলিল্লাহ বলেন। তাইলে ঈমানদারদের জন্য ফ্যাসিলিটি আছে না নাই? আমাদের দেশের মধ্যে একজন ওয়াইজ সে বলেছে এক মাহফিলের মধ্যে যে জাহান্নামে যারা যাবে তারা আর কখনো বের হবে না। নাউজুবিল্লাহ বলেন।
আমার ভাইরা, কারণ কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে কাফেরদের বেলায় আসছে প্রায় 43টা আয়াতের উপরে কাফেররা জাহান্নামে যাবে আর বের হবে না। ওই মনে করছে মুসলমানরাও মনে হয় কাফেরের মতো। আমার ভাইরা, আল্লাহর হাবিব একবার মজলিসের মধ্যে হাদিস বলতেছিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ফাইল জানা, সে যদি জিনা করে? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, জিনা করলেও জান্নাতে যাবে। সাহাবীরা বললেন, ওমান সারাকা, লোকটা যদি চুরি করে তাহলেও কি জান্নাতে যাবে? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ, জান্নাতে যাবে। আবার ভাইরা, এক সাহাবী দাঁড়ায় গেলেন আর বললেন, আবু যর গিফারি তার নাম। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি এই হাদিস মানুষের কাছে বর্ণনা করতে পারি? হ্যাঁ, বর্ণনা করতে পারো। এবার সে রওনা দিল। যাওয়ার আগে আল্লাহর হাবিবের একটা জুতা বগলের নিচে নিয়া সে রওনা দিছে। মানুষেরা যদি বলে এই হাদিস পাইলা কই, তাইলে বলবে মাত্র নবীজির দরবারে ছিলাম, এই যে নবীদের জুতা আমার বগলের নিচে। জুতা বগলের নিচে নিয়া রাস্তা দিয়া যায়। হযরত ওমরের সাথে দেখা। হযরত ওমর ডাক দিয়া বলে, ও আবু যর, কোথায় যাও? আবু যর বলে, বাইরেছি হাদিস বলার জন্য। কি হাদিস বলো? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর হাবিব বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে জান্নাতে প্রবেশ করবে। হযরতে ওমর বললেন, এই হাদিস আর বর্ণনা করো না, এই হাদিস আর কারো কাছে বর্ণনা করো না। হযরতে আবু যর বলেন, কেন বর্ণনা করব না? আমার নবী বলেছেন বর্ণনা করার জন্য, আমি বর্ণনা করব। এবার হযরত ওমর তাকে থামানোর জন্য চাইলেন, কোনোভাবেই থামাতে পারেন না। এবার তার গালের মধ্যে একটা থাপ্পড় বসায়া দিলেন। হযরত আবু যর এবার গতি পাল্টালেন, আল্লাহর হাবিবের দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগে আপনি যে হাদিস বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আমি এই হাদিস বর্ণনা করতেছিলাম, ওমর আমাকে বাধা দিয়েছিল। বাধা মানি নাই, এই জন্য আমাকে থাপ্পড় দিয়েছে। পরক্ষণেই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেলেন। আল্লাহর হাবিবকে বললেন, হুজুর, এই হাদিসটা কি ঠিক? হ্যাঁ, ঠিক আছে। হযরতে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার বক্তব্য নাই, তবে এই হাদিসটা বেশি মানুষকে না জানানো ভালো, ওপেন আলোচনা না করা উচিত। কারণ কিছু কিছু মানুষ বলবে কালেমা পড়ব আর জান্নাতে চলে যাব। কিন্তু অপর দিকে রয়েছে আল্লাহর হাবিব বলেছেন, যার অন্তরে জররা মাত্র কিবির আছে সেও জাহান্নামের মধ্যে যাবে। অর্থাৎ আল্লাহর হাবিব যখন দয়ার শানের মধ্যে থাকতেন তখন সহজ সহজ কথা বলতেন, আবার যখন কঠোরতার শানে থাকতেন তখন তিনি কঠিন কথা বলতেন। আবার ভাইরা, মূল কথা হলো ঈমানদার যারা, ঈমানই নেয়া পয়সা থাকলে চলবে না, নেক আমল করতে হবে, অন্যথায় জাহান্নামে যাইতে হবে, লক্ষ কোটি বছর পর্যন্ত জ্বলতে হবে। তবে এক সময় ঈমান থাকার কারণে তাকে জান্নাতের মধ্যে দেওয়া হবে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। সে কাফেরদের আয়াত আর মুমিনদের আয়াতের মধ্যে পেশ লাগাইয়া দিছে, কারণ ভার্সিটির মাল। ভার্সিটিতে কয়েকটা হাদিসের অনুবাদ পড়ায়, কয়েকটা কোরআনের আয়াতের অনুবাদ তাফসীর পড়ায়। এইটা দেখে যদি মনে করে সব শিখে পালাইছি, তাহলে ওরা হলো ব্যাঙের মতো, ব্যাঙ কূপের মধ্যে তাইকা মনে করে এর চেয়ে বড় সাগর মনে হয় নাই। আচ্ছা, কুয়া কি সাগর?
কুয়া কিন্তু সাগর নয়। আবার ভাইয়েরা আমি বলতেছিলাম দুনিয়ার ব্যবসার জন্য দ্বিতীয় নাম্বার প্রয়োজন পুঁজি। পুঁজি ছাড়া ব্যবসা করা যায় না। আখিরাতের ব্যবসার জন্য দ্বিতীয় নাম্বার প্রয়োজন হলো পুঁজি, আর সেই পুঁজির নাম হলো ঈমান। দুনিয়ার ব্যবসার জন্য তৃতীয় নাম্বার দরকার। মাঝে মাঝে বড় ব্যবসায়ী যারা আছে, অভিজ্ঞ ব্যবসায়ী যারা আছে, তাদের কাছে যায়া পরামর্শ নেয়। আবার ভাইয়েরা নতুন ব্যবসা দিয়েছে, পুরান ব্যবসায়ীর কাছে পরামর্শ চাই কি চায় না? আবার ভাইয়েরা আখিরাতের ব্যবসার জন্যও, দুনিয়ার ব্যবসার জন্য যেমন নতুন ব্যবসায়ী যায়া বড় ব্যবসায়ীর কাছে, অভিজ্ঞ ব্যবসায়ীর কাছে যায়, তার সংসর্গ অর্জন করে, আখিরাতের ব্যবসার জন্য ভালো মানুষের সংসর্গ অর্জন করতে হবে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। সেই ভালো মানুষের কাছে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় অর্জন করো, আর তোমরা আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও। আল্লাহ ওয়ালাদের সাথী হও, তাহলে তোমরা আখিরাতের ব্যবসায়ীতে, আখিরাতের ব্যবসায় সফলতা অর্জন করতে হবে। আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে ভালো ব্যবসায়ীর সাথে তার সম্পর্ক থাকলে তার ব্যবসা ভালো হয়। আখিরাতের ব্যবসার জন্য আপনি মনে করেছেন খারাপ ব্যবসায়ীর সাথে, খারাপ মানুষের সাথে চইলা আখিরাতে মুক্তি পেয়ে যাবেন না। আল্লাহ ওয়ালাদের কাছে মাঝে মাঝে যেতে হবে, তাদের সংসর্গে যেতে হবে, তাদের কথা শুনতে হবে, আমল করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হয়। খারাপ মানুষের সাথে চললে, আমার ভাইয়ের একটা প্রবাদ বাক্য আছে, একটা প্রবাদ বাক্য, খারাপ মানুষের সাথে চললে, ভালো মানুষের সাথে চললে খায় বাটার পান, ভালো মানুষের সাথে চললে খায় বাটার পান, খারাপ মানুষের সাথে চললে কাটে দুই কান। আছে না নাই? খারাপ মানুষের সাথে চললে কান কাটা যায়। একবার ঝড় বৃষ্টি হলো, প্রচন্ড ঝড়ের কারণে আমার ভাইয়েরা সব প্রাণী ভিজা টিজা আধা মারা হয়ে গেল। তো বক যায় কচুরি পানার উপরে আশ্রয় নিয়েছে। ইতিমধ্যে ইঁদুর চোবা খাইতে খাইতে পানির থেকে আইসা কচুরি পানার উপরে উঠছে। ওইটা দেখে বক একবার বগেরে বলতেছে, ভাই আপনার পাখার নিচে আমার একটু জায়গা দিবেন। এবার বগে কয়, না তোরে জায়গা দেওয়া যাবে না, তোর স্বভাব ভালো না, তুই আমার পাখার নিচে যাইয়া কিছুক্ষণ পরে আমার পাখা কাইটা দিবে। এমন মানুষ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমার ভাইরা, তো তোরে জায়গা দেওয়া যাবে না। এই জন্য ডাক দিয়া বলে, ভাই সব সময় তো মানুষের চরিত্র একরকম থাকে না, মানুষের চরিত্র মাঝে মাঝে পাল্টায়। আমাদের দেশের মধ্যেও কিন্তু মাঝে মাঝে মানুষের চরিত্র পাল্টায়। আবার ভাইয়েরা, নির্বাচন যখন আসে তখন চরিত্র পাল্টায়া সবাই মাওলানা সাহেব হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? নির্বাচন আসলে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, আর এতদিন পর্যন্ত আরে মোলামাদের মৌলবাদী, জঙ্গিবাদী, এইবাদী সেইবাদী বলে চিহ্নিত করেছে। আরে মোলামাদের রুখতে হবে, এদেরকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে, এই ধরনের বক্তব্য বলেছে। আর যখনই নির্বাচন আসলো টুপি আর পাঞ্জাবি লাগায়া শাহজালাল দরগায় গেছে। নাই মনে হয় এবং আমাদের বাংলাদেশে আমার ভাইয়েরা, তারা হইল আসলে বিড়ালের চরিত্রের মানুষ। বিড়ালের চরিত্র কেমন জানেন? বিড়ালে ইঁদুর পাইলেই খায়, ইঁদুর পাইলেই বিড়ালে কিন্তু খায়, ইঁদুরে ধরে। ইঁদুরের সাথে বিড়ালের চরম দুশ্মনী।
আবার কুকুরের সাথে বিড়ালের দুশ্মনী। দেখবেন কুকুর যদি বিড়ালরে দেখে কুকুরের আর মাথা ঠিক থাকে না, দৌড়ানি দেয়। কেন দৌড়ানি দেয়? তারও কারণ আছে। ওই নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে নূহ আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন, বিপদের সময় কেউ আবার মিলনের মধ্যে লিপ্ত হয়েও না। সবাই মানছে, কুকুর আর কুকুরনি মানে নাই, কাদের মধ্যে লেগে গেছে। এইটা দেইকা বিড়ালে যায় নবীর কাছে বইলে দিয়েছে, ওই যে কিস্তিতে দুশ্মনী শুরু হয়েছে, এখনো দুশ্মনী আছে না নাই? না আপনাদের এলাকার বিড়াল আর কুকুরের মধ্যে মহব্বত মনে হয় খুব বেশি? বিড়ালরে দেখলেই কুকুরের মাথা ঠিক নাই। আবার বিড়াল যদি ইঁদুরে দেখে মাথা ঠিক নাই, ইঁদুরে দৌড়ায় ধরে। যে ঘরে বিড়াল থাকে এই ঘরে ইঁদুরের স্থান হয় না। তো বিড়ালে মুখোশ টুকোশ বাইন দেয়া, পাগড়ি টাগড়ি বান দেয়া ইঁদুরের গর্তের সামনে যায় ডাক দিছে, ও ভাই ইঁদুর যারা আসো তোমরা বাইরও। এবার ইঁদুররা কয়, হ বাইরুমো, তুই খাওয়ার লাগিয়া। আরে না, এই দেখো আমার মাথার মধ্যে পাগড়ি, গায়ের মধ্যে জুব্বা, ওই যে শাহজালাল দরগায় গেছে পোশাক লইয়া। আর মানুষরে কয়, আমরা কত খাঁটি মুসলমান, আমাদের এই ভোট না দিলে ভোট দিবা কারে? আর যখনই ভোট দে তখন ইসলামের 12টা বাজায়। আমার ভাইরা, তো বিড়ালে বলতেছে, কই না আর তোদের মারবো না, তোদের কত মারছি, দৌড়াইছি, তোদের উপরে জুলুম করছি, আর তোদের উপরে জুলুম টুলুম করবো না। আমি হজে রওনা দিছি, হজে যাইতেছি, হজে। অতএব বাইরো, তোগর সাথে একটু মুয়ানাকা মুসাফা করে যাই। চিন্তা করছেন বিড়ালে নাকি মুয়ানাকা করব? তোরা বাইরো, মুয়ানাকা করি। এবার বেকুব ইঁদুর যেটা এটা বাইরেছে, কয় তাহলে তার সাথে মুয়ানাকাটা করিয়া হজে হয়তো যাইতেছে, একটু দোয়া চাই। দোয়া চাওয়ার লেগে বাইরেছে, কাপ করে ধরছে। আবার কয়, ভাই আপনারা হজে যাবেন? কই হজ পরে আগে তোরে খাইয়া লই। এই চরিত্রের নেতা আছে না নাই? আমার ভাইয়েরা বকে বলতেছে, না তোর চরিত্র খারাপ, তোরে জায়গা দেওয়া যাবে না, তোরে জায়গা দিলে তুই আমার পাকা কেটে দিবি। কয় না ভাই, চরম বিপদ, এই পানিতে ডুবতে ডুবতে আধা মরা হয়ে গেছি, তুমি যদি পাখার নিচে জায়গা না দাও আমি মরে যাব। তুমি এত বড় উপকার করবা, তোমার ক্ষতি করব, এটা হইতে পারে না। যাক, বগে বিশ্বাস করিয়া পাখার নিচে জায়গা দিছে। আর আস্তে করে যখন গরম হয়েছে, ইঁদুরে কুটকুটানি স্বভাব শুরু করে দিছে, একটা করিয়া পাখা কাটতেছে। কিছুক্ষণ পরে বগ যখন উড়া দেওয়ার জন্য প্রস্তুতি নিছে, এক একটা পাখা যায় এক এক দিকে বইরে গেছে। বগে কয়, কিরে করলেটা কি? এবার ইঁদুরে কয়, আমার যে কুটকুটানি স্বভাব আপনি জানেন না, আমি সামালতে পারি না। এবার বগে যে কথাটা বলছিল, সাগরেতে ডুগু ডুগু নগরেতে বাসা, সাগরেতে ডুগু ডুগু নগরেতে বাসা, তোর সাথে প্রেম কইরা আমার ফাঁকার এই দশা। صحبته صالح تراثه لكناد صحبته صالح تراثه لكناد صحبته صالح تراثه لكناد صحبته صالح تراثه لكناد ميل مؤمن سوي مؤمن মিশাওয়াদ, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। আবার ভাইরা, মোমেন মোমেনের সাথে মিল, আল্লাহওয়ালা আল্লাহওয়ালার সাথে মিল, চোরে চোরের সাথে মিল। আমার ভাইয়েরা, একজন চরমুনাইর পীর, তার একজন চরমুনাইর মুরিদ, বাড়ি হলো রাজশাহী, আর একজনের বাড়ি চট্টগ্রাম। বাসের পাশাপাশি সিটের মধ্যে বইছে, পরিচয় হইতে বেশি সময় লাগবে? জোরে বলেন, বন্ধুত্ব হইতে সময় লাগবে? আবার বাসের মধ্যে দুইটা চোর, একটার বাড়ি রাজশাহী আর একটার বাড়ি চট্টগ্রাম।
আমার ভাইয়েরা, একটা আরেকটার মধ্যে বন্ধুত্ব হইতে দেরি হবে না, কারণ একটা আরেকটার আঙ্গুলের গোড়ানি দেখেই বুঝা পালাইছে ওইটা আমার মতো পকেট মাল। পকেট মালের সাথে মিল, মুমিনের সাথে মিল। অতএব আখিরাতের ব্যবসা করলে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক থাকতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য তো আমরা চরমনের পীর সাহেবের কাছে যাই। কেন যাই? বড় বড় গাড়ির মালিক হওয়ার লাগিয়া। অনেক তো আছে আমাদের দেশের মধ্যে, এমন পীরও আছে যাদের কাছে গেলে নাকি আর গরিব থাকে না। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীতে যত নবী রাসূল আসছেন আমার ভাইয়েরা, কেউ কি এই কথা বলছে তোমরা যারা ঈমান আনবা অনেক সম্পদের মালিক হয়ে যাইবা, মিল ইন্ডাস্ট্রিদের মালিক হয়ে যাইবা, গাড়ি বাড়ির মালিক হয়ে যাইবা? কোন নবী রাসূল বলছে? নবী রাসূলরা কেন আসছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার ভাইরা, সমস্ত নবী রাসূল কেন আসছেন? তাওহীদের শিক্ষা দেওয়ার জন্যে, রিসালাতের শিক্ষা দেওয়ার জন্যে। আমাদের নবীর বেলায় আল্লাহ পাক বলে দিয়েছেন আমি রাসূলকে প্রেরণ করেছি দুইটা জিনিস দিয়া, একটা হলো হুদা আর একটা হলো দ্বীনে হক। হুদা মানে ইসলাম, আর হুদা মানে কোরআন। দ্বীনে হক মানে ইসলাম। ইসলাম এবং কোরআন দিয়া পাঠাইছি ইসলামকে বিজয়ী করার জন্যে। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব বাড়ি গাড়ি বানাবার জন্য নয়। অতএব চরমনের পীর সাহেবের কাছে আমরা কেন যাই? বাড়ি গাড়ির মালিক হওয়ার জন্য না, আমল ঠিক করার জন্য? কারণ আখিরাতের ব্যবসা উনি ভালো জানে, শিখার জন্য যাই, ধনী হওয়ার জন্য নয়। ওইটা গরু ছাগলের দরবার না। বাংলাদেশের মধ্যে অনেক দরবার আছে, গরু ছাগলের দরবার বইলাও থাকে। কয় আমগোর দরবারে লক্ষ লক্ষ গরু ছাগল হয়, লক্ষ লক্ষ গরু ছাগল নাকি তাদের দরবারে যায়। তো ওইটা গরু ছাগলের দরবার, গরু ছাগল যাইব না কি যাইব? আমার ভাইয়েরা, তাদের উরস যখন হয়, যখন ওই দিকে প্রোগ্রাম থাকে, দেখি ভাগ ভর্তি মানুষ ফেরির মধ্যে উঠছে। যারা নামাজি সবাই তো চলে গেছে নামাজে, আর ওই মুরিদরা গরু নিয়ে রওনা দিছে ট্রাক ভর্তি করে। আগে গরু পাঠাইয়া দিছে, আর ওই গরুগুলি বাসের মধ্যে ওইটা ফেরিতে উঠছে। মানুষ গরু, নামাজ নাই। আমার ভাইয়েরা, আমরা অন্যরা জামাতের সাথে নামাজ পড়েছি, একটা লোকও জামাতে আসে নাই। যে পীরের দরবারে গেলে নামাজই পড়ে না, এতে আবার কিসের পীর কিসের মুরিদ? আমার ভাইয়েরা মনে রাখবেন, পীর চেনা যায় মুরিদ দেখা। পীর চেনা যায় কি দেখা? মুরিদের দিকে তাকাইলে যদি মনে হয় সে আল্লাহওয়ালা, পরহেজগার, মুত্তাকি, নামাজি, তাহলে তার পীর আল্লাহওয়ালা। আর মুরিদের দিকে তাকাইলে যদি দেখা যায় তার দাড়ি মারি সব ক্লিন, সে নামাজ পড়ে না, রোজা রাখে না, দ্বীন মানে না, ইসলাম মানে না, তাইলে বোঝা গেল এও শয়তানের পীরও শয়তান। আমার ভাইয়েরা, হক্কানি পীর, আল্লাহওয়ালা পীর চিনার নমুনা হলো যাদের দরবারে যায়া শতকরা 95 জন নামাজি হবে, আল্লাহওয়ালা হবে। আর খারাপ পীর, ভণ্ড পীরের নমুনা হলো যাদের মুরিদেরা শতকরা 95 জন বেনমাজি হবে। আমার ভাইয়েরা, 100% যে ভালো হয়ে যাবে সেটাও বলা যায় না, কারণ নবী রাসূল তো সবাইকে হেদায়েত করতে পারে নাই। হেদায়েতের মালিক হলেন আল্লাহ। অতএব আমার ভাইয়েরা, যাদের কাছে বেশি মানুষ পরহেজগার হয় শতকরা, তারাই আল্লাহওয়ালা পীর। আমি বলতেছিলাম আখিরাতের ব্যবসা শিকার জন্য এমন বড় বড় আল্লাহওয়ালাদের কাছে মাঝে মাঝে যাইতে হবে। চতুর্থ নাম্বার দরকার দুনিয়ার ব্যবসার জন্য, ব্যবসায়িক খাতিরে মাঝে মাঝে ঢাকা থেকে চট্টগ্রাম যাইতে হয়, মাঝে মাঝে ঢাকা থেকে রাজশাহী যাইতে হয়। বিভিন্ন মালামাল আনার জন্য সফর করা লাগে কি লাগে না? আবার মাঝে মাঝে দেশ চাইরা বিদেশে যাইতে হয়।
অনেকে বলে বাড়িতে থেকে নামাজ পড়ো, বাড়িতে থেকে নামাজ পড়ো, পীরের দরবারে ওই চরমোনাই এত নদীর ভিতরে নদী নালা পাড়িয়ে যাওয়ার দরকারটা কি? এমন কিছু লোক বলে কি বলে না? বাড়িতে থেকে নামাজ পড়ো। অথবা তুমি ঘর ছাইরা দিয়া এক চিল্লার লেগে চলে গেছো তাবলিগে, কেন যাও? তুমি বাড়িতে থেকে আল্লাহরে ডাকো, নামাজ পড়ো। এমন কথা বলে লোক আছে না নাই? এক চিল্লার লেগে গেলে ওরা প্রশ্ন উঠায়, বউ রে কই রাইখা যায়? আমার ভাইয়েরা, দুনিয়ার ব্যবসার জন্য যারা চায়না যায়, লন্ডনে যায়, বিভিন্ন দেশে যায়, 1 মাস 2 মাস থাকে, তারা বউ রে কই রাইখা যায়। যারা বিদেশে কাজ করার জন্য 3 বছর 4 বছর 5 বছর আরো বেশি যখন বিদেশে যায়, ওরা বউ রে কার কাছে রেখে যায়? এইগুলি হলো শয়তানি কথা। আবার ভাইরা, দুনিয়ার ব্যবসার জন্য যেমনি ভাবে মাঝে মাঝে আপনি আল্লাহওয়ালাদের কাছে যেতে হয়, মাঝে মাঝে ঘরবাড়ি চাইরা দূরে সফর করতে হয়, তেমনি আখিরাতের ব্যবসার জন্য মাঝে মাঝে নিজের বাড়ি চাইরা শায়েকের খানকায়, মাঝে মাঝে তাবলীগের জন্য চিল্লাই যাইতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আবার ভাইরা, দুনিয়ার ব্যবসার জন্য ষষ্ঠ নম্বর যেটা দরকার সেটা হলো পরিকল্পনা দরকার। ব্যবসার জন্য একটা পরিকল্পনা করতে হবে, কিভাবে আমি ব্যবসা করব, তেমনিভাবে আখিরাতের ব্যবসার জন্য পরিকল্পনা থাকতে হবে। দুনিয়ার ব্যবসার জন্য 7 নম্বর, ব্যবসার মধ্যে ভুল ত্রুটি হচ্ছে কিনা তা যাচাই বাছাই করতে হবে। আখিরাতের ব্যবসা অর্থাৎ নেক আমল যে আমরা করব, আমার ঈমানের মধ্যে ঘাটতি আছে কিনা, আমলের মধ্যে ঘাটতি আছে কিনা, মাঝে মাঝে যাচাই বাছাই করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আবার ভাইরা, আর 8 নম্বর হলো মাঝে মাঝে দুনিয়ার ব্যবসার হিসাব নিকাশ লাগাইতে হবে। বছরের শেষে হিসাব নিকাশ করে অডিট লাগায়। জুড়ে বলেন ঠিক কিনা? আমরাও মাঝে মাঝে আমাদের আমলের হিসাব করব। রাতে যখন শুয়ে যাব, সারাদিন পর্যন্ত কতটুকু আমল করলাম হিসাব লাগান। ভালো কাজ কয়টা, খারাপ কাজ কয়টা, এইভাবে যদি হিসাব লাগাই তাহলে আমাদের আমল ভালো হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? তারপরে 9 নম্বরে, দুনিয়ার ব্যবসার জন্য পরিশ্রম করতে হবে, আখিরাতের ব্যবসার জন্য পরিশ্রম করার দরকার নাই। জুড়ে বলেন দরকার আছে না নাই? শীতের দিন ফজরের সময় উঠতে কষ্ট লাগে কি লাগে না? হজের সফর টাকাও যায়, আবার পরিশ্রমও লাগে কি লাগে না? আমার ভাইরা, যারা ইসলামী আন্দোলন করে, মিছিল মিটিং, মাঝে মাঝে পিঠা খাইতে হয়, এইভাবে পরিশ্রম আছে না নাই? কত পরিশ্রম করতে হয়। আর 10 নম্বর আমার ভাইরা, সর্বশেষ, এই ব্যবসার মধ্যে প্রতিযোগিতা থাকতে হয়। ব্যবসায়ী যদি মনে হয় কোনো মতে যদি আমি ছইলে ফিরে যাইতে পারি তাইলেই হয়, তাইলে এর ব্যবসা থাকবে না লাটে যাবে? এক সময় ধাক্কায়ও তার ব্যবসা চলবে না। আর যদি মনে করে আমি দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী হবে, সবচেয়ে বড় ব্যবসায়ী না হলেও ভালো একজন ব্যবসায়ী হতে পারবে। আখিরাতের ক্ষেত্রেও আমি নামাজ পড়ি, রোজা রাখি, এতটুকুই না, আমার প্রতিযোগিতা করতে হবে। ভালো কাজে, নেক আমলের মধ্যে আমার ভাইরা প্রতিযোগিতা করতে হবে। এই জন্য তো আল্লাহ পাক বলেন ফাস্তাবিকুল খাইরাত, ভালো কাজে প্রতিযোগিতা করো। আর আমরা প্রতিযোগিতা করি খারাপ কাজে। ঠিক কিনা জোরে বলেন? আজ আমাদের ক্রিকেট খেলা নিয়ে প্রতিযোগিতা হয়, বল খেলা নিয়ে প্রতিযোগিতা হয়, মেয়েদেরও খেলার মধ্যে নামানো হয়েছে। আবার ভাইরা, ভালো কাজে প্রতিযোগিতা নাই, বেশি বেশি মাহফিল করতে হবে, এই প্রতিযোগিতা নাই, বরং পারলে মাহফিল বন্ধ করে। আবার ভাইরা, বেশি বেশি দিনই কাজে প্রতিযোগিতা করতে হবে, মাদ্রাসা বানাইতে হবে। আমি অমুকে একটা মাদ্রাসা বানাইছে, আমি তার চেয়ে আরো ভালো একটা মাদ্রাসা বানাবো, এবং প্রতিযোগিতার দরকার আছে না নাই? আবার ভাইরা, অমুকে 1 লক্ষ টাকা দান করেছে, আমাকেও তো আল্লাহ পাক সম্পদ দান করেছেন,
তাহলে আমি দিতে পারবো না কেন, আমি আরো বেশি দেব। এই প্রতিযোগিতা সাহাবায়ে কেরামের মধ্যে ছিলেন। যুগে যুগে আল্লাহ ওয়ালা পরহেজগারদের মধ্যে ছিলেন, সাহাবায়ে কেরামের মধ্যে কেমন ছিলেন। আবার ভাইয়েরা, আল্লাহর হাবিব এক যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামের কাছে আপিল করলেন, হ্যাঁ সাহাবীরা, তোমাদের যার কাছে যা আছে যতটুকু পারো তোমরা অমুক যুদ্ধের জন্য দান খয়রাত করো। সাহাবায়ে কেরাম দেওয়া শুরু করলেন। হযরতে উসমান মনে মনে বলে, আল্লাহ তাআলা সারাটা জীবন হযরত আবু বকরকে দান কইরা বাগাবার জন্য চেষ্টা করেছি, পারলাম না। দান করতে করতে আবু বকর আজকে গরিব হয়ে গেছে, টাকা পয়সা তার কাছে বেশি নাই। আজকে আমি এমন দান করব হযরত আবু বকরকে আজকে বাগায়া ফেলাইব। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বিশাল উটের বাহার, একটার পিছনে আরেকটা, একটার পিছনে আরেকটা লাইন ধরে যাচ্ছে। শত শত হাজার হাজার উট আসছে। যতক্ষণ দেখা যায় হযরত উসমানের উট সারিবদ্ধভাবে আসছে, আর উসমান খুশি, আজ আবু বকরকে ভাগাতে পারবো। দিনের মধ্যে কেমন প্রতিযোগিতা চিন্তা করেন। আবার ভাইরা, হযরত আবু বকর বাড়িতে গেলেন, স্ত্রীকে বললেন, আল্লাহর হাবিব অমুক যুদ্ধের জন্য কিছু দান চেয়েছেন, কি আছে দিয়া দাও। আবু বকরের স্ত্রী ডাক দিয়া বলেন, হে স্বামী যান, আমাদের ঘরের মধ্যে তো কিছুই নাই, আসবাবপত্রগুলি শুধু আছে, অতএব আপনি অপেক্ষা করেন। দানের কাছের মধ্যে আসবাবপত্র উঠানো শুরু করলো। সকল ডেক্সি ডেক্সি যা আছে প্রয়োজনীয় আসবাবপত্র সব কিছু অনুদানের কাছার মধ্যে ঢুকাইয়া দিলেন। হযরতে আবু বকরের স্ত্রী বললেন, হ্যাঁ স্বামী যান, এখনো পর্যন্ত দুইটা জিনিস আমাদের কাছে আছে। আপনার পরনে একটা জামা, আমার পরনে একটা জামা এখনো আছে। আমি খেজুর পাতা দিয়া দুইটা জামা বানাইছি, একটা আপনি পরিধান করেন, আরেকটা আমি পরিধান করি, দুইজনে দুইটা জামা পরি। আর আমাদের জামাটা অনুদানের কাছার মধ্যে ঢুকাইয়া দেই। অনুদানের কাছার মধ্যে ঢুকাইয়া দেওয়া হলো। হযরতে আবু বকর কাছাটা মাথায় নিয়া আল্লাহর হাবিবের দরবারে রওনা করলেন। এখনো আল্লাহর হাবিবের দরবারে পৌঁছে নাই। এর আগে জিব্রাইল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে হাজির হয়ে গেলেন, কিন্তু জিব্রাইলের পরনে খেজুর পাতার পোশাক। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, হ্যাঁ জিব্রাইল, এই পোশাকে কখনো দেখি নাই, খেজুর পাতার পোশাক পরিধান করেছ কেন? জিব্রাইল জবাব দিলেন, প্রশ্নের জবাবটা গুরুত্বটা আরো বাড়াবার জন্য বলেন, হে নবীজি, শুধু আমি না, আসমানের উপরে যত ফেরেশতা আছে সবাই আজকে খেজুর পাতার পোশাক পরিধান করেছেন। যেটা বলি সুবহানাল্লাহ। উত্তর দেয় নাই, প্রশ্নের গুরুত্বটা বাড়াইছে। আল্লাহর হাবিব বললেন, আজ জিব্রাইল, কিন্তু কেন আজ তুমি খেজুর পাতার পোশাক পরিধান করেছ? আসমানের উপরে সকল ফেরেশতারা খেজুর পাতার পোশাক পরিধান করেছে, এটা কেন? এবার জিব্রাইল বললেন, ওগো নবীজি, আপনার সাহাবী হযরত আবু বকর আল্লাহর প্রেমে, নবীর প্রেমে এমন ভাবে সাঁতার দিয়েছে, ঘরের মধ্যে আসবাবপত্র যা ছিল তা সব অনুদানের কাছার মধ্যে ঢুকাইছে। শুধু তাই নয়, তাদের দুইজনের পরনে যে জামা কাপড় ছিল সেটা খুলে খেজুর পাতার পোশাক পরিধান করেছে। জামা কাপড়গুলি অনুদানের কাছার মধ্যে দিয়া পাঠাইয়া দিছে। আবার ফেরত হযরতে জিব্রাইল বলেন, এই জন্যই হযরত আবু বকর আর স্ত্রীর কাজটা আল্লাহর কাছে এমন ভালো লেগেছে, এমন ভালো লেগেছে, যার কারণে হযরতে আবু বকর তার স্ত্রীর সম্মানে আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালাম সহ সকল ফেরেশতাদেরকে খেজুর পাতার পোশাক পরিধান করার জন্য অর্ডার দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেমন প্রতিযোগিতা করতেন। আমরা দ্বীনি কাজে প্রতিযোগিতা করতে পারি না। আজকে আমি আপনাদের কাছ থেকে একটা পরীক্ষা নিতে চাই, দ্বীনি কাজেও আমাদের প্রতিযোগিতা করতে হবে। প্রতিযোগিতা করতে রাজি আছেন? আরো জুড়ে বলেন।
এর আগে একটু তাকবীর দিতে হবে, কারণ এখন শয়তান এসে কানে কানে বলবে এতক্ষণ হুজুরে ওয়াজটা তো ভালোই করছিল, এখন তো করে নিয়া কোন জায়গা থেকে কোন দিকে যাইব টেরও পাবে না। জান্ডা বাঁচাইতে পারলে তাড়াতাড়ি পলা, এখান থেকে চইলে যা, অন্যথায় হুজুরে পকেট টকেট খালি করে দিব। উঠাইব কিন্তু শয়তানে। জুড়ে বলেন কারা? কে উঠাবে? আমার ভাইয়েরা, কেউ যদি উঠে মনে করবেন শয়তানে উঠাইছে, যদিও শয়তানে উঠাইছে আমরা ধরে বসাইতে পারবো না? শয়তান যদি তারে উঠাইতে পারে আমরা তারে বুঝায় টুজায় বসাইতে পারবো না কেন? আমরা ধরে বলবো ভাই শয়তানের কথা আজকে মানা যাবে না, শয়তান যেন